বন্যার জল নেমে গিয়েছে, প্রায় 2 দিন হয়ে গিয়েছে। এখনো দেখুন আমাদের ঘরের কি অবস্থা। জল ওঠার আগে আগে আমরা সব জিনিসপত্র খাটের উপর তুলে নিয়েছি। বন্যার জল নেমে যাওয়ার পর ঘরের যা অবস্থা ছিল, প্রচুর পরিমাণে পৌল মাটি ছিল। পৌল মাটিগুলো সেদিনই জল দিয়ে ধুয়ে ফেলেছিলাম অনেকটাই, কিন্তু এখনো ভালো করে দেওয়া হয়নি। যতই ধুইছি না কেন ততই মনে হচ্ছে যেন পৌল মাটিগুলো বার হচ্ছে। বন্যার পরের দিন আমার মোবাইলে চার্জ ছিল না, তাই আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি। সেই দিন আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করা শুরু করি আর রাত অবধি চলতে থাকে। জানি না এখনো কয়দিন লাগবে এই ঘর দরজা পরিষ্কার করতে। এই ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন 2 বোন মিলে বইগুলো গুছিয়ে নিচ্ছে, কিন্তু খাটের উপরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখন নামাবো না। ঘরটা আগে ভালো করে শুকিয়ে যাক, তারপরে এই জিনিসগুলো নামাবো। এখন হয়ে গেল দুপুরের খাবারের টাইম, আর এই খাবার চলে আসলো আমার সেজ বোনের বাড়ি থেকে। রান্না করার মতো কোনো সুযোগ সুবিধা বাড়িতে নেই, তাই বোনের বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে খাবার আসে। আজ দুপুরের খাবারের মেনুতে ছিল চাটনি, ডাল, আলুর সবজি, তার সঙ্গে ছিল কাতলা মাছের ঝোল। চলুন এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে আবার কাজ শুরু করে দিই।